ফুলকপির রসা হিং দিয়ে নিরামিষ আহার স্বাস্থ্যের জন্য ভালো। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ নিরামিষ ফুলকপি রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি ফুলকপি, ভালো ফুলকপি নিয়েছি। এই কপিটা খুলে খুলে ধুয়ে নিয়েছি আলু সমেত। এরপর ধুয়ে জল দিয়ে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে গ্যাস হয় না, অল্প তেলে রান্না করা যায়। এর জন্য 1 লিটার জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি। নুন দিচ্ছি এই পরিমাণে। নুনটা দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নিলে ভালো হবে। এরপর জলটা ঝরিয়ে নেব। এই ফ্লেমে ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি। এখনও ফুটে ওঠেনি, ফুটে উঠবে। এই যে ফুটে উঠেছে, ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নেওয়ার পর 5 মিনিট ভাপিয়ে নিয়ে তারপর জলটা ঝরিয়ে নেব। কড়াই গরম করেছি, কড়াইতে তেল দিচ্ছি। তেলটা মাখিয়ে নিলাম। ফুলকপির জলটা ফেলে দিয়েছি ভাপিয়ে নিয়ে। এখন গরম তেলে ফুলকপিগুলি দিয়ে দিলাম। নুন দিচ্ছি, আগে নুন দেওয়া হয়েছে, এখন অল্প নুন দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। এখানে ফুলকপিটা ভাজা হবে, ভাপিয়ে নিলে অল্প তেলেই ভাজা করা যায়, এর জন্য ভাপিয়ে নিয়েছি। আর ভাপিয়ে নিলে গ্যাস হয় না। এভাবে ছড়িয়ে দিলাম। আলু ফুলকপি এখানে ভাজা হবে। ঢাকা দিয়ে দিলাম। এই ফ্লেমে ভাজা হচ্ছে ভেতরে। ঢাকনাটা তুললাম, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে সুন্দরভাবে সব দিকে ফুলকপি আলু ভাজা হবে। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে তেল দিলাম কড়াইতে অল্প পরিমাণে। তেলটা মাখিয়ে নিলাম, তেলটা গরম করে নিয়েছি। এখন শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা এখানে ভাজা হবে। শুকনো লঙ্কাটা আগে দিয়েছি, শুকনো লঙ্কার সেন্ট হবে, এর জন্য শুকনো লঙ্কাটা আগে ভাজা করে নিচ্ছি এই তেলে। এখন ফোড়ন দেব। ফোড়ন দেব কালো জিরে, জিরে, মৌরি, মেথি দানা, 4 ফোড়ন দিয়ে রান্না করব। তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলি লাইট ব্রাউন হবে, কালো করা যাবে না, লাইট ব্রাউন হবে মশলাটা। এখন এলাচি, দারচিনি, লং ধুয়ে দিয়ে দিলাম। এলাচিটা একটু কেটে কেটে দিয়েছি, না হলে ফেটে চোখে এসে পড়বে। হিং দিলাম। হিং দিয়ে নাড়াচাড়া করে, হিং দিলে আদা বাটা দিতে হয়, আদা বাটা দিয়ে দিলাম। তাহলে হিংয়ের টেস্ট পাওয়া যায় আদা বাটা দিলে। আদা বাটা, হিং, এলাচি, দারচিনি, লং আর 4 ফোড়ন মশলাটা এখানে ভাজা হচ্ছে। এভাবে ভাজা করে নিচ্ছি। মশলাটা একটু সময় দিয়ে লো ফ্লেমে ভাজা করতে হবে। অল্প তেল দিয়েছি, ইচ্ছে করলে বেশি তেল দেওয়া যায়, তবে বেশি তেল খাওয়া ভালো না। এখন পাকা টমেটো আর কাঁচা লঙ্কা এভাবে কেটে দিয়ে দিলাম। টমেটো নরম হওয়ার জন্য টমেটোর মধ্যে এই পরিমাণে নুন দিচ্ছি। এখন টমেটোটা নুনের সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা এখানে নরম হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য। টমেটোটা নরম হবে, এখানে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, টমেটো যাতে সুন্দরভাবে নরম হয়। টমেটোটা টক টক লাগবে এবং ঝোলটা একটু ঘন হবে, এর জন্য এভাবে কেটে দিয়েছি টমেটোটা এখানে নরম হয়ে পেস্টের মতো হয়ে যাবে। এই যে পেস্ট করে নিচ্ছি খুন্তি দিয়ে। টমেটোটা নরম হয়েছে, থেতো করে নিলাম। এখন ফুলকপি আর আলু যে ভাজা করেছিলাম এগুলি এখন এই টমেটোর মধ্যে দিয়ে দেব। নুন দিচ্ছি। নুন সমেত ফুলকপি আলু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। পাশে গরম জল করছি ঝোলের জন্য। এই যে দেখো, দেখে কীরকম লাগছে, খুব ভালো হবে রান্নাটা। রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, যে কোনো কিছু দিয়ে খুব ভালো লাগবে নিরামিষ ফুলকপির ডালনা।
এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করছি। এই যে দেখো কি সুন্দর হয়েছে, ফুলকপি আলু আরও নরম হয়ে গেছে। এখন ঝোলের জন্য ফুটন্ত গরম জল দিচ্ছি। ফুটন্ত গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়, টেস্টফুল হয়। এর জন্য ফুটন্ত জল দিয়ে রান্না করার চেষ্টা করবে। এভাবে ঝোলের মধ্যে কপিগুলি দিয়ে দিলাম, নুন দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি, ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো। আরও সেদ্ধ হবে। আলুটা দেখে নিচ্ছি, আলুটা এখনও ভালো করে সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ হবে, রান্না হতে দিতে হবে। এভাবে ঝোলের মধ্যে ফুলকপি আলু রান্না হচ্ছে। এরকম হয়েছে। এখন আরও একটু ঢাকা দিয়ে দিলাম। এখন এভাবে সেদ্ধ হচ্ছে, ফুলকপির ফ্লেভার বেরোচ্ছে, আলুটা সেদ্ধ হচ্ছে নরম হয়ে। এখন আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। আলুটা একটু ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা ঘন হবে, এর জন্য আলুটা ভেঙে দিয়েছি। চিনি দিলাম, চা চামচে 1 চামচ চিনি দিলাম, ভালো লাগবে। টমেটো পড়েছে টক টক, এর মধ্যে নুন আছে, চিনি দিয়েছি। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। এভাবে রান্না করে খাবে, খুব উপকারী ফুলকপি খাওয়া। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।